মায়ের হাতে শেখা কষানো গরুর মাংস ভুনা। আজ রান্নাঘরে ঢুকে মনে পড়ছিল মায়ের সে একান্ত স্পর্শে বানানো গরুর মাংসের ভুনার কথা। ছোটবেলায় ঈদের সকালে ঘুম ভেঙে যেত এই মশলার গ্রামে। মায়ের হাতে সে কষানো ঝাল ঝাল মাংস আর গরম ভাত, জীবনের প্রথম স্বাদ মুগ্ধতা। তো আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম গরুর মাংস ভুনা। মোটামুটি 1.5 কেজির মতো মাংস নিয়েছিলাম, সাথে এই স্পেশাল একটা মশলা আমি বানিয়ে নিয়েছিলাম। এরপর আস্তে আস্তে করে এটা ব্লেন্ড করলাম, একটু পেঁয়াজ ব্লেন্ড করলাম। পেঁয়াজ বাটা দিলে বিফ ভুনা অনেক বেশি মজা হয়। এরপর আমি আস্তে আস্তে গরম মশলা একটু কষালাম, দেন আমার পেঁয়াজ কষালাম, এর মধ্যে পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটা কিন্তু অবশ্যই একটু বাদামি করে ভাজতে হবে, তাহলে কালারটা আর গ্রানটা অনেক সুন্দর আসে। ওই আদা বাটা রসুন বাটা দিয়ে আমি আরও ভালো করে কষাচ্ছিলাম। এরপর সব মশলাগুলো দিয়ে দিলাম, তো হালকা একটু পানি দিয়ে এরপর লবণ দিয়ে আমি ভালো মতো কষালাম। কয়েকবার পানি দিয়েছি আমি, দিয়ে ভালো মতো কষানোর পর যখন একদম মশলার উপরে তেলটা চলে আসছে, এরপর আমি মাংস দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিক্স করছি। এখন কিন্তু কোনোভাবেই পানি দেওয়া যাবে না, কারণ মাংস থেকে অনেক পরিমাণে তেল এবং পানি বের হবে। তো আমি মাঝে মাঝে সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লাগে। এটা যদিও আমার ননস্টিক প্যান ছিল, তারপর আমি একটু নেড়ে দিচ্ছিলাম। এটা যখন একদম গা মাখা হয়ে যাবে এবং তেলটা উপরে উঠবে, তখন আমি আলু দিয়ে দিচ্ছি। আমার বাসায় আবার আলু ছাড়া কোনো মাংস ভুনা রান্না হয় না। তো এই তো আমি পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো। এরপর খুব ভালো মতো কষানোর পরে লাস্টে আমি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিই, একটু কাঁচামরিচ দিয়েছিলাম একটু গ্রানের জন্য। এই তো আমার স্পেশাল গরুর মাংস ভুনা রেডি হয়ে গিয়েছে। এই গরুর মাংস ভুনাটা মানে যেদিন আমি রান্না করেছি সেদিনই অলমোস্ট শেষ। লাস্ট একটু ছিল, আমি কড়াই মুছে খাচ্ছিলাম।